নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকৌশল ও দক্ষতা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আজ রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় দেশের যে কোনো পরিস্থিতিতে মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত 72 ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাজনীতির সংবাদ। প্রায় 2 সপ্তাহ লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের মাটিতে পা রেখেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, এখনও পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, তবে তিনি অবশ্যই দেশে আসবেন। আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে থামছেই না ইসরায়েলি আগ্রাসন। গত একদিনে দখলদার দেশটির হামলায় নিহত হয়েছে আরও অন্তত 70 ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন বহু মানুষ। এ নিয়ে প্রায় 15 মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 45,000 ছাড়িয়েছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত শনিবার অন্তত 30টি স্থানে ইসরায়েলি বিমান হামলায় 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনও বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তথ্য প্রযুক্তির সংবাদ। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সারাক্ষণ কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন। তবে এই প্ল্যাটফর্মগুলো শিশুসহ সব বয়সী নারী পুরুষ ব্যবহার করছেন, ফলে শিশুরা জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। শিশুদের সামনেও আসছে বড়দের কন্টেন্ট। তবে শিশুদের বা অপ্রাপ্ত বয়স্কদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে মেটা নতুন আইন আনল। অপ্রাপ্ত বয়স্কদের এবার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে গেলে বাবা মা অথবা অভিভাবকদের অনুমতি লাগবে। এই অনুমতি ছাড়া ছোটরা কেউ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা মেইল খুলতে পারবেন না। খেলার সংবাদ। গত অক্টোবরের শেষ দিকেও প্রিমিয়ার লিগের শীর্ষ স্থানে উঠেছিল ম্যানচেস্টার সিটি। তারপর এক ব্যর্থতায় একরকম শিরোপার লড়াই থেকে ছিটকেই গেছে সিটিজেনরা। অবশেষে যেন ছন্দ ফিরে পেতে শুরু করেছে তারা। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি অক্টোবরের পর টানা 2 ম্যাচে জয় পেল। ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে 4-1 গোলের বড় জয়ে প্রিমিয়ার লিগে ফেরার বার্তা দিয়েছে ম্যানচেস্টার সিটি। সাভিনিওর রাতে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ফিল ফোডেনও জালের দেখা পান। এই জয়ে অক্টোবরের পর প্রথমবার টানা 2টি ম্যাচ জয় পেল পেপ গার্দিওলার দল। সংস্কৃতি বিনোদন। ঢাকার সিনেমার সুপারস্টার সাকিব খান বলেছিলেন নতুন সিনেমার বিষয়ে। বরবাদ অতীতের সব রেকর্ড ভাঙবে এমন প্রত্যাশা নিয়ে শুরু করার কথা বলেছিলেন তিনি। বরবাদ নিয়ে বেশ ইতিবাচক সাড়া পাওয়ার কথাও জানিয়েছিলেন সাকিব খান। তবে এবার সাকিব খানের বরবাদ সিনেমায় নতুন এক অভিনেত্রী যুক্ত হওয়ার খবর এসেছে। কলকাতা সিরিয়ালের খলনায়িকা হিসেবে পরিচিত রিয়া গঙ্গোপাধ্যায়কে বরবাদ সিনেমায় নিয়েছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। চিত্রনাট্যে রিয়া হয়েছেন নায়িকা ইধিকা পালের বড় বোন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।